পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালু। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সচেতন নাগরিক কমিটির আয়োজনে সোমবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খান, সাংবাদিক এম.এ. বাসেদ এবং সোহরাব আলী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা জানান, ৮০ দশকে পঞ্চগড়ের শালবাহান এলাকায় বৃহৎ এক তেল খনির সন্ধান মেলে। তেল উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, কিন্তু রহস্যজনকভাবে এক সপ্তাহের মধ্যেই খনিটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় ধোঁয়াশা আর নানা কথা ছড়িয়ে পড়ে। কারণে সেই তেলের খনি কূপ বন্ধ করে দিয়ে কিন্তু সেই কোম্পানিগুলো সেখান থেকে চলে যায়। আর আমরা সেই সময় ভাবছিলাম যে আমাদের এই বাংলাদেশের মাটিতে বিভিন্ন রকম খনি আছে, যেমন আমরা পেয়েছি কয়লার খনি, যেমনিভাবে আমরা পেয়েছি সাদা পাথরের খনি। এরকম যে খনিগুলো আছে সেই খনিগুলোর মতো আমরা গ্যাসের খনি পেয়েছি। আমরা যখনই তেঁতুলিয়া উপজেলায় একটা তেলের খনির সন্ধান পেয়েছিলাম, তখন আমরা ভাবছিলাম যে হয়তো বাংলাদেশ কোনো একদিন আমাদের এই তেলের খনির তেল দিয়ে তেল উত্তোলন করে হয়তো স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের তেলের যে চাহিদা সেটা পূরণ হবে। তেল ক্ষেত্রটি খননের দায়িত্ব গ্রহণ করে ফরাসি একটি অনুসন্ধান কোম্পানি ফরাসন। আমরা অবগত আছি ৩৫ কোটি টাকা ব্যয়ে কূপ খনন সম্পন্ন হয়েছিল। কূপ খনন সম্পন্ন হওয়ার পরে এটি নিশ্চিত হয়ে যেখানে পর্যাপ্ত তেল আছে, এটি লাভজনক, এটি উত্তোলনযোগ্য, এটি জেনে দেশের তৎকালীন রাষ্ট্রপ্রধান তেল উত্তোলনের কার্যক্রম শুরু করে। কূপ খননের কার্যক্রম না, এটি ছিল উত্তোলনের কার্যক্রম। সুইচ টিপে উনি উত্তোলন কার্যক্রম শুরু করেন এবং 7 দিন ধরে তেল উৎপাদন হয়েছে। এখান থেকে চিটাগাঙ্গে তেল পাঠানো হয়েছে। তারপরে হঠাৎ করে তেল ক্ষেত্রের উপরে 7 দিন পর একটি রহস্যজনক হেলিকপ্টার ঘোরাফেরা করে এখান থেকে যাওয়ার পরের দিন বিনা ঘোষণায় তেল ক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয়। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন, সেখানে 900 ফিট গভীরে, 900 মিটার গভীরে এই তেল পাওয়া গিয়েছিল। 900 মিটার কূপ খনন করা হয়েছিল। ব্যাসার্ধ ছিল 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি ব্যাসার্ধের 900 মিটার কূপটি সীসা এবং কংক্রিট এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি একটি গোপন ষড়যন্ত্রের অংশ। এই তেল ক্ষেত্রটি কেন বন্ধ করে দেওয়া হলো আজ পর্যন্ত পঞ্চগড়বাসী কিন্তু জানেন না। আমি আশা করি বর্তমান নির্বাচিত সরকার, এটি জনগণের সরকার, আমরা সবাই সহযোগিতা করেছি এই সরকার আসার জন্য। এই জনগণের সরকার জনকল্যাণে কাজ করবে। আমরা আশা করি একটি শ্বেতপত্র এই সরকার প্রকাশ করবেন, কারা এই তেল ক্ষেত্রটি বন্ধ করলেন, কেন বন্ধ করলেন। কিন্তু ৩৭ বছরেও এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। চলমান তেল সংকটের মধ্যে নতুন করে আলোচনায় আসে এই তেল খনি। এর প্রেক্ষিতে আন্দোলনে নামেন স্থানীয়রা। তারা দ্রুত এই তেল খনি বন্ধের রহস্য উন্মোচন, পুনরায় জরিপ পরিচালনা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি জানান। একই দাবিতে তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।